চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে বেনফিকার দুটো অসাধারণ টাই আমরা দেখতে পেলাম, যেখানে কিনা বেনফিকাকে হারিয়ে ইভেনচুয়ালি রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ওভার দিস টু টাইজ, দ্য ওয়ান প্লেয়ার দ্যাট হ্যাজ কট মাই আইজ with his defensive positioning and shielding is of course Orella Chouameni. এই ফরাসি মিডফিল্ডার এই দুই লেগে আমাদেরকে দেখিয়ে দিলেন যে একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডারের পারফরমেন্স কেমন হওয়া দরকার এক্স্যাক্টলি, কিভাবে। লেটস হ্যাভ আ ডিসকাশন। বেনফিকার বিপক্ষে দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ মোটামুটি একই একাদশ আর একই কৌশলে খেলার চেষ্টা করেছে। প্রথম লেগে খেলা এমবাপ্পে আর হয়সেনের জায়গায় গঞ্জালো গার্সিয়া আর রাউল অ্যাসেন্সিওকে নামানো হয়েছিল দ্বিতীয় লেগে। দুই লেগেই মিডফিল্ড কম্বিনেশনে ছিলেন অরলা সোয়ামেনি, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং আর্দা গুলার। কাগজে কলমে ফরমেশনটাকে 4-3-3 বলে মনে হলেও আর্দা গুলার কিন্তু উইংয়ে থাকছিলেন না, তিনি মিডফিল্ডে চলে আসছিলেন। এই সকল অ্যাটাকিং মিডফিল্ডারের জোনগুলোতে থাকছিলেন, তার ফেলে আসার জায়গাগুলোতে এইভাবে শিফট করছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং গঞ্জালো গার্সিয়া, যে কারণে ফরমেশনটা অনেকটা 4-4-2 বলে মনে হচ্ছিল। এবং এই 4-4-2 থাকার কারণে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড জোনটা অনেক বেশি কম্প্যাক্ট থেকেছে এভাবে, যেখানে একক ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গা ছিলেন চুয়ামেনি। এই কম্বিনেশনটাই চুয়ামেনিকে তার অ্যাকিউরেট কাজটা করতে সাহায্য করেছে, যে কাজটাতে তিনি অনেক বেশি সিদ্ধহস্ত। বেনফিকার এগেনস্টে এই দুই ম্যাচে চুয়ামেনি যে কাজে সবচেয়ে বেশি সিদ্ধহস্ত, সেই জিনিসটাই আমরা খুবই ভালো মতো দেখতে পেয়েছি। একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নিজেদের রক্ষণভাগ পুরোটা সময় ধরে উনি স্ক্রিন করে গিয়েছেন এভাবে। ডিফেন্সের যেখানেই ফাঁক দেখেছেন সেখানেই চলে গিয়েছেন সামলাতে। বেনফিকা যখনই মাঝখান দিয়ে বিল্ড আপ করতে চেয়েছে তখনই প্রচুর গ্রাউন্ড কভার করেছেন চুয়ামেনি। চুম্বকের মতো বলের কাছে গিয়ে ক্লিয়ার ইন্টারসেপ্ট করে দলকে বিপদমুক্ত করেছেন বারবার। গ্রাউন্ড এবং এরিয়াল ডুয়েলসও জিতেছেন অনেকে সকল জোনগুলোতে, যেটা কিনা ডিফেন্সের সামনে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করতে অনেক বেশি সাহায্য করেছে। কখনোই বল পায় অত ফাস্ট ছিলেন না, যেটা কিনা আমরা এই ম্যাচেও দেখতে পেরেছি, কিন্তু দুপাশে ভালভার্দে এবং কামাভিঙ্গা থাকার কারণে যে জিনিসটা হয়েছে এবং উপর থেকে আর্দা গুলার নেমে আসার কারণে যে জিনিসটা হচ্ছে, দ্রুত বল সার্কুলেশনের জন্য রিয়াল মাদ্রিদ চুয়ামেনির উপরে অত বেশি ডিপেন্ড করছিল না। সেক্ষেত্রে বাকি তিনজন তাকে সাহায্য করছিলেন। আবার রিয়াল মাদ্রিদ যখন আক্রমণ করছিল তখন দুই ফরওয়ার্ডের মুভমেন্টের উপরে ডিপেন্ড করে চুয়ামেনি বক্স ক্রাশিং করতে কিন্তু চলে যাচ্ছিলেন, এভাবে হুটহাট করে উপরে চলে যাচ্ছিলেন যাতে মাঝে মধ্যেই কাটব্যাক থেকে শট নিতে পারেন। রিয়ালের প্রথম গোলটাও কিন্তু চুয়ামেনির ওরকম দুর্দান্ত বক্স ক্রাশিংয়ের মাধ্যমে কিন্তু এসেছে, এবং সেই গোলটা দেখে মনে হয়েছে সাক্ষাৎ টনি ক্রুস চলে এসেছেন বুঝি আবার। হি ইজ অল অ্যাবাউট ডিফেন্সিভ প্রেজেন্স, যার কিনা বল পায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে পাসিং এবং বল ক্যারিংয়ের ক্ষেত্রে। এজন্য বল পায়ে সিম্পল পাস এক্সিকিউট করেন, অত বেশি এক্সট্রাভ্যাগেন্ট পাসিং করতে চান না। আর দলের আক্রমণে বক্স ক্রাশারের ভূমিকা পালন করেন মাঝে মধ্যে। ইনকনসিস্টেন্ট থাকেন মাঝে মধ্যেই, কিন্তু যখন ফর্মে থাকেন বিশ্বের খুব বেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেই তার থেকে ভালো খেলেন। ডিফেন্সিভলি গেম রিড করার দিক থেকে অসাধারণ তিনি, যেটা কিনা বেনফিকার এগেনস্টে দুটো ম্যাচেই দেখা গেছে সম্পূর্ণভাবে। ম্যাচের শুরু থেকেই বেনফিকা বেশ ভালোই আক্রমণ করছিল, রিয়াল বলতে গেলে বলই পাচ্ছিল না। ঠান্ডা মাথায় কেউ পজিশন হোল্ড করতে পারছিলেন না রিয়ালের হয়ে। সোয়ামেনির গোলটার পর থেকেই খেলার কন্ট্রোল নিজেদের কাছে আনে রিয়াল মাদ্রিদ। তবে সোয়ামেনি, ভালভার্দে আর কামাভিঙ্গা কেউই যে পাসিংয়ের ক্ষেত্রে খুব একটা ভালো নন, সেটা বোঝা গেছে এই তিনজনের পাসিং ডাইনামিক্স দেখে। কেউই পাস থেকে কিছু ক্রিয়েট করতে পারছিলেন না, উল্টো অর্থহীন পাস দেওয়াদেই করে নিজেদের কাছে কন্ট্রোলই রাখছিলেন শুধু। তাতে অবশ্য সোয়ামেনির তেমন ক্ষতি হয়নি, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস দিয়ে পুষিয়ে দিয়েছেন পুরোটা। অফ দ্য বল সিচুয়েশনে 4-4-2 মিড ব্লক মেনটেন করে গেছে রিয়াল, এই কৌশলটাও সোয়ামেনিকে সাহায্য করেছে অনেক বেশি ডিফেন্সিভলি দুর্দান্ত খেলার জন্য। বেনফিকার এগেনস্টে দুটো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সোয়ামেনি, দেখিয়েছেন তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস। এই দুই ম্যাচে সোয়ামেনির পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।